অ্যাকচুয়ালি মানুষের জীবনে কথা বলার অনেক কিছুই থাকে। আবার মাঝে মাঝে মনে হয় যেন একেবারে নিশ্চুপ হয়ে গেছেন, আপনি কিছু বলার নেই, নাকি বলতে বলতে কিংবা পরিস্থিতি দেখতে দেখতে এমন হয়ে গেছেন, চিন্তা করছেন যে হ্যাঁ বলে কোনো লাভ নেই, কার কাছে নালিশ করবেন, কাকে বলবেন, কাকে অভিযোগ করবেন। আপনি হয়তো সেই অভিযোগ করার পর যে আপনার যতটুকু মূল্যায়ন পাওয়া দরকার হয়তো আপনি সেটা পাননি, এর জন্যই ভেবে হয়তো চুপ থেকেই যান। এই জন্য মানুষ হয়তো কথায় বলে চুপ থেকে দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি তা হয়? মাঝে মাঝে তো মনে হয় চুপ থেকে আরও মানুষের মনের ভিতরে সেই কষ্টটা, সেই ব্যথাটা আরও বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যদি আপনারা আমার চ্যানেলে চোখ রেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম সকালবেলা, ছেলে উঠে আমাকে বলল যে আম্মু আজকে রুটি কিংবা অন্য কিছুই খাবো না, একটু নুডলস করে দাও স্যুপ করে। তো ভাবলাম একটু নুডলস করে দিই, তাই ছেলেকে একটু সকালবেলা নুডলস করে দিলাম। আর আমি অ্যাকচুয়ালি ভাত ছিল এই গরমে, ভাবছি একটু ভাত খেয়ে নেবো, এর জন্য আমার জন্য আর বাড়তি কিছু আমি করলাম না। এরপর আর কি খালা সকালবেলায় যে বাসি প্লেটগুলো ছিল, তো বললাম যে খালা তুমি প্লেটগুলো একটু ভালোভাবে ধুয়ে ফেলো, বাসি প্লেট যে থালাবাটি ছিল সেগুলো আর কি খালা ধুয়ে ফেলো। মানে দেখা যায় সকালবেলা উঠে আপনার ঘর দরজা ঝাড় দিয়ে বাকি সব কাজ কমপ্লিট করতে করতে দুপুর হয়ে আসে, রান্নার সময় হয়ে আসে। তো থালাবাটি ধোয়া কমপ্লিট হওয়ার পর এখন যেহেতু প্রচুর 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 গরম পড়ছে, তাই দেখা যায় কিছুই খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে একটু করলা ভাজি করি, আর নিজেদের পুকুর থেকে পুঁটি মাছ ধরছিল সেটাই আর কি রান্না করার জন্য নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, অ্যাকচুয়ালি আমি জানি না, আমি যতটুকু মনে করি সেটাই আমি বললাম। অনেক সময় দেখা যায় খুবই প্রিয়জন, খুবই আপনজন, তাদের কাছ থেকে আপনি এতটা পরিমাণে দুঃখ পেয়েছেন যেটা আপনি নিজেই চিন্তা করেন যে আমি এটা ডিজার্ভ করি না, কিংবা আমাকে এটা তার বলা কখনোই ঠিক হয়নি। ঠিক তখন যে কথায় বলে চুপ করে থাকা ভালো, অ্যাকচুয়ালি কি চুপ করে থাকা ভালো? সেই কষ্টটা হয়তো আমি মনে করি দ্বিগুণ হয়ে যায়, কারণ আপনি তাদের জন্য সারা জীবন এতটা করলেন, তাদের যতটা প্রয়োজনে আপনি তাদের পাশে দাঁড়ালেন, সাপোর্ট দিলেন, আর তারাই যদি আপনাকে যেটা কখনো তাদের মুখ থেকে বলা সম্ভব না সেটা বলে ফেলে, তখন আসলে সেই কষ্টটা কিন্তু সহ্য করার মতো হয় না। তারপরও আমরা মহিলারা, আমরা হাউসওয়াইফ বলেন, মেয়েরা বলেন, সংসার সামলাতে গিয়ে কিংবা ফ্যামিলি, আত্মীয় স্বজন, রিলেটিভের সাথে সম্পর্ক রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছুই দেখা যায় স্যাক্রিফাইস করে বলেই হয়তো একটা সংসার টিকে এতদিন থাকে, আল্লাহ রাখে। তো অ্যাকচুয়ালি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোটো সবেদা, এটা আমাদের নিজেদের গাছ থেকে পাড়া হয়েছিল। আমাদের নিজেদের গাছে প্রচুর সবেদা হয়েছিল। তো যখন আমার হাজব্যান্ড সবেদা পাড়তে গেল, বললো যে চলো তুমিও যাবা, সাথে দেখবা একটা লোক নিয়ে গেছে, সে সবেদা পারলো। তো আমি বললাম যে না, এখন তুমি চলে যাও, যেহেতু প্রচুর পরিমাণে গরম, বাইরে বের হওয়া মানে মুশকিল হয়ে যায়। এতটা গরম আমার মনে হয় আমি আমার লাইফে কখনো দেখিনি। তো এটা গাছের সবেদা, ওটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, প্রচুর। অ্যাকচুয়ালি যেহেতু আমরা গ্রামে থাকি, তাতে দেখা যায় আমাদের সব ধরনের ফল নিজেদের গাছেই হয়। ইনশাল্লাহ আমরা নিজেদের গাছের ফলই ফ্রেশ খেতে পারি আর কি। যেখানে দেখা যায় এখন আপনার সব খাবারই প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে, সেখানে যদি আপনি নিজের গাছের যে কোনো কিছুই খান, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও মজা। যেমন আমাদের বলতে পারেন প্রচুর পরিমাণে সবেদা হয়, লিচু হয়, ফল সব ধরনের অলমোস্ট আপনি বলতে পারেন ইনশাআল্লাহ, আম, মালটা সব ধরনেরই। অ্যাকচুয়ালি নিজেদের গাছের খাবার ফল খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এরপর আমার হাজব্যান্ড কী করলো, সে ওই মানে ব্যাগ থেকে সব সবেদা পাড়ার পর ঢেলে দিল। তো বললো যে দেখি এর মধ্যে পাকা সবেদা আছে কিনা। তো সে ওখানে বেছে বেছে আর কি কয়েকটা সবেদা পাকা পেলো। তো বললো এগুলো একটু, এখন যেহেতু পাকা, একেবারেই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসলাম, তো সে বসে খেতে শুরু করে দিল। আর একটা তরমুজ নিয়ে আসলো, বললো যে তরমুজটা নিয়ে আসছি, দেখো তরমুজটা মিষ্টি হবে কি না। দেখে তো বোঝা যাচ্ছে না,
তো মাশাআল্লাহ তরমুজটা কেটে দেখলাম, তরমুজটার কালারটা অনেক সুন্দর এবং খেতে অনেক মিষ্টি ছিল। আপনার মানে দেখে যতটা মিষ্টি মনে না হচ্ছে, কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল। তো ওখান থেকে আমি কিছুটা পরিমাণে তরমুজ আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য কাটলাম, আর বাকিটা আমি, আমার হাজব্যান্ড বললো যেহেতু এখন প্রচুর দুপুর, খুব রৌদ্রু, ছেলে কোচিং থেকে চলে আসবে, তা তুমি একটা কাজ করো, যে তরমুজটা খুব সুন্দরভাবে পরিপাক করে ফ্রিজে রেখে দাও। তো আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর অন্যদিকে আমি তরমুজটা একটু একটু পলি দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিলাম। যেহেতু প্রচুর গরম, আপনার বাইরে থেকে যখন আসবে একটু ঠান্ডা শরবত বানিয়ে দেবো ভাবছি, তো এই জন্য আমি খুব ভালোভাবে পলি করে রেখে দিলাম। অ্যাকচুয়ালি আমার ছেলে আবার যে কোনো ফল থেকে একটু জুস বানিয়ে দিলে সেটা খেতে বেশি পছন্দ করে। যেমন আপনি নর্মালি তরমুজ কেটে দিব, খেতে চাইবে না, কিন্তু এই তরমুজটাই যখন আমি একটু দুধ দিয়ে বরফ দিয়ে একেবারে একটু ভালো করে জুস বানিয়ে দেবো, সেটা খুবই পছন্দ করে খাবে। বাচ্চারা তো দেখা যায় তাদের মন মর্জি অনুযায়ী কাজ করে। তো আমি ফ্রিজে রেখে দিলাম, ভাবলাম যাক দুপুরে কোচিং থেকে আসুক, এরপর আমি এটা থেকে জুস বানিয়ে দিব। তো এরপর আমার হাজব্যান্ড বললো তুমি সবেদা খেয়ে দেখো, অনেক মিষ্টি। যেহেতু আমাদের একদম নতুন গাছে সবেদা হয়েছে, আমাদের 2টা নতুন গাছেই সবেদা হয়েছে, ছোট ছোট গাছ, কিন্তু মাশাআল্লাহ প্রচুর সবেদা হয়েছে। ইনশাআল্লাহ একদিন আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো সবেদা গাছ 2টা। তো এরপর আমি খেয়ে দেখলাম যে না মাশাআল্লাহ অনেক মিষ্টি সবেদা। তো আমার হাজব্যান্ড বললো যে বিকেলে কিছু মেহমান আসবে, একটু হালকা পাতলা ঘরটা গুছিয়ে নাও আর একটু নাস্তার ব্যবস্থা করো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটু তাড়াহুড়ো করেই ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিলাম। আর যেহেতু অনেক ধরনের নাস্তার অ্যারেঞ্জমেন্ট ছিল, এর জন্য আমি আর ভিডিও করার আমার সময় হয়ে ওঠেনি। যেহেতু ব্যস্ততায় অনেক ধরনের নাস্তার ব্যবস্থা করা হয়েছিল, আমি সেখানে দেখা গেল যে ফল কেটেছিলাম, আপনার মালটা, তরমুজ, সবেদা, তারপর এখানে সেমাই রান্না করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম, ফালুদা তৈরি করেছিলাম। যেহেতু অনেক কিছুই করা হয়েছিল, এই কারণে আমি আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তো তারা খাওয়া দাওয়া করে চলে গেল। তো এভাবেই আমার দিনটা শেষ হলো ব্যস্তময়।